সোনিয়া নামের একটি মেয়ে মোমো খেতে খুব ভালোবাসে। তার ইচ্ছে না থাকা সত্ত্বেও রকি নামের এক ব্যক্তি তাকে জোর করে বেঁধে সাঁড়াশি দিয়ে মুখটাকে খুলে ঠেসে মোমো খাইয়ে দিল। এতে নিশ্চয়ই সোনিয়া দাঁত কেলাবে না, সে চিৎকার করবে, সে রাগ করবে, সে ছটপট করবে। আর এটা দেখে রকি নিজের ইগোকে শান্ত করার জন্য আরও অনেক মোমো সোনিয়ার মুখে ঠাসতে লাগলো। যখন দেখলো মুখটা দিয়ে তো আর মোমো ঠাসা যাচ্ছে না, তখনই সেই সাঁড়াশিটা দিয়ে মুখটাকে চিড়ে ফেললো। তারপরে আরও মোমো ঠাসতে লাগলো। ৩-৪ ঘন্টা এনজয় করার পর যখন তার ইগো শান্ত হয়ে গেল, তখন দেখলো মেয়েটা 90% মরে গেছে। সে ভাবলো তাহলে 100% মেরেই ফেলি। সেক্স বিউটিফুল এক্সপিরিয়েন্স, কিন্তু কারো ইচ্ছে না থাকা সত্ত্বেও যদি জোর করে সেক্স করা হয় আর নিজের ইগোকে শান্ত করার জন্য যদি মার্ডার করা হয়, সেটাকে বলে রেপ। হ্যাঁ, আমি সেক্সকে বিউটিফুল, কারণ এতদিন সোসাইটি সেক্সকে ট্যাবু বানিয়ে রেখে, সেক্সকে দমিয়ে রেখে রেপের মতো একটা জঘন্য অপরাধকে শেষ করতে পারেনি তো। আমাদের ছোট মানসিকতার জন্য আজকে এই সোসাইটি সেক্সুয়ালি ম্যাচিওর না। এই সেক্সুয়ালি ইম্যাচিওর সোসাইটি 2022-এর ডেটা অনুযায়ী 31,000 রেপ কেসেস রিপোর্ট হয়েছে আমাদের প্রিয় ভারতবর্ষে। অন অ্যান এভারেজ 90টি মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। আর রেপ কেসেসের যে গ্রাফ, সেটা দিন দিন বেড়েই চলেছে। আপনারা হয়তো জানেন 2012 সালের 16ই ডিসেম্বর ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ডের দোষীদের, অ্যাকিউজদের শাস্তি হিসেবে ফাঁসি 20 মার্চ অফ 2020-তে হয়েছে। সামান্য বাড়িতে দেরি করে ঘুম থেকে উঠলেই আমাদের বাবা মা আমাদের কিডনি চটকে দেয়, আর এদিকে একটা রেপিস্টকে যখন 7 থেকে 8 বছরেরও বেশি সময় লাগে শাস্তি পাওয়ার জন্য, তারপরেও যখন আমরা চুপচাপ থাকি, তখন এই অসুরগুলো সাহস পেয়ে যায় কলকাতার আরজি করের মতো বিভিন্ন জায়গায় একটা একটা করে নির্ভয়াকে জন্ম দেওয়া। নির্ভয়া কাণ্ডেও কলকাতার মতোই সারা দেশে প্রোটেস্ট হয়েছিল। রাজেশ গাঙ্গোয়ার নামে একজন অ্যাক্টিভিস্ট হাঙ্গার স্ট্রাইকে নেমে বলেছিল, যদি আমার মৃত্যু এই সিস্টেমকে নাড়াতে পারে আর দোষীদের ফাঁসি হয়, তাহলে আমি মৃত্যুবরণ করতে রাজি। এত মাস প্রোটেস্টের পরও অপরাধীরা ভয় না পেয়ে অপরাধ করে নিজের বাড়িতে অথবা কাজের জায়গাতে গিয়ে শান্তিতে কিভাবে ঘুমোচ্ছে, এর উত্তর পাওয়ার জন্য আপনাকে জানতে হবে রেপিস্টের সাইকোলজি। ताली कभी एक हाथ से नहीं बजती, दोनों हाथों से बजती है। ये चीज़ देखी जाए, अगर कोई शरीफ लड़की होती है रात को 9 बजे मतलब नहीं घूमती है, लड़के भी उतने उससे ज़्यादा जिम्मेदार है रेप के लिए, ये लड़के हैं। যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন টাইপোলজি অফ রেপিস্ট, তাহলে আপনি রেপিস্টের 3টি টাইপস দেখতে পাবেন: অ্যাঙ্গার রেপিস্ট, পাওয়ার রেপিস্ট আর স্যাডিস্ট রেপিস্ট। অ্যাঙ্গার রেপিস্ট হলো যারা রাগের বশে, যারা প্রতিশোধ নেওয়ার জন্য কোনো মেয়েকে রেপ করে। পাওয়ার রেপিস্ট কি? যারা নিজেকে দুর্বল মনে করে, যারা মনে করে যে তাদের ভিতরে কোনো না কোনো কমতি রয়েছে, তারা অন্যের ওপর পাওয়ার দেখানোর চেষ্টা করে যাতে তাদের দুর্বলতা বেরিয়ে না আসে। কোনো মেয়ের ইচ্ছের বিরুদ্ধে সেক্সুয়ালি ডমিনেন্স দেখানোর জন্য তাকে রেপ করে নিজের ক্ষমতা, নিজের পাওয়ার দেখানোর সুযোগ পায়। এই জন্য এরা পাওয়ার রেপিস্ট। স্যাডিস্ট রেপিস্ট এরা খুব ডেঞ্জারাস। অ্যাঙ্গার রেপিস্ট আর পাওয়ার রেপিস্টরা বেশিরভাগ সময় রেপ করে পালিয়ে যায়, কিন্তু স্যাডিস্ট রেপিস্টরা মানসিকভাবে, ফিজিক্যালি, শারীরিকভাবে আর সেক্সুয়ালি মেয়েদেরকে যন্ত্রণা দিয়ে খুশি হয়, আর শেষে খুব খারাপভাবে মেয়েদেরকে মেরে ফেলে, আর বাড়িতে গিয়ে অথবা কাজের জায়গাতে গিয়ে আরামসে নিশ্চিন্তে ঘুম দেয়। এদের মায়া দয়া বলে কিচ্ছু থাকে না। জন্ম থেকে কেউ রেপিস্ট হয় না। একটা মানুষের রেপিস্ট হওয়ার পিছনে অনেক কারণ থাকে। সিগমন্ড ফ্রয়েডের ভাষায়, দ্য রিপ্রেসড সেক্সুয়াল ইম্পালসেস can manifest themselves in a variety of ways, including behaviors that are socially deviant or destructive. রাহুল নামে এক ব্যক্তি ছোটবেলা থেকে দেখে এসছে যে তার মা মাল্টিপলস পার্টনারের সাথে সেক্স করে, আর সেটা দেখে তার মেয়েদের প্রতি একটা বিকৃত মানসিকতা তৈরি হয়। আর এই বিকৃত মানসিকতা, ছোটবেলাকার ট্রমা, তাকে স্যাডিস্ট মেন্টালিটি হওয়ার জন্য বাধ্য করে। সে কোনো মেয়েকে কষ্ট পেতে দেখে খুশি হয়, তার ভেতরে একটা আনন্দ উল্লাস জন্ম নেয়। একদিন সুযোগ পেয়ে সে একটা মেয়ের রেপ করে বসে। কিন্তু এর রেপ করার পিছনে রাহুল তো দোষী, কিন্তু আসল দোষী কে? আসল দোষী তার পরিবার, এই এডুকেশন সিস্টেম। তোমরা সবাই জানো কলকাতার আরজি কর হসপিটালে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে, কারণ তিলোত্তমা হয়তো কোনো মাফিয়ার সিক্রেট জানতো, যাতে সে ফাঁস না করে দেয়, তার জন্য তাকে রেপ করে মার্ডার করা হয়েছে, অথবা মার্ডার করে তাকে রেপ করা হয়েছে, আর খুব খারাপভাবে তাকে মার্ডার করা হয়েছে। আর এক্ষেত্রে প্রশ্ন ওঠে সমাজের সুরক্ষা ব্যবস্থা নিয়ে, সোশ্যাল সিকিউরিটি সিস্টেম নিয়ে। এতদিন হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, তাও একটা প্রশ্ন করি আপনাদের, বলুন তো ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে হচ্ছে আমার যা ইচ্ছে আমি তাই করব,
যা মন চাইবে আমি তাই করবো, হ্যাঁ এটাই ফ্রিডম। আর এই ফ্রিডমে একটা গোটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি ফ্রিডম এক্সিস্টই করে না। আমরা একটা কমিটি বানিয়েছি যাকে আমরা বলি গভর্নমেন্ট, আর এই কমিটি গভর্নমেন্টকে আমরা টাকা দেই ট্যাক্স রূপে, যাতে তারা আমাদেরকে আমাদের থেকেই রক্ষা করতে পারে। এই কমিটি গভর্নমেন্টের দায়িত্ব আমাদেরকে এই সমাজের জন্য যোগ্য করে তোলা, তার জন্য এডুকেশন দেওয়া আর আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখা। আর এই কমিটি যেটা আমরা গঠন করেছি, গভর্নমেন্টের নৈতিক দায়িত্ব রেপের মতো জঘন্য ক্রাইমের বিচার দ্রুততার সাথে করা আর অপরাধীদের এমন শাস্তি দেওয়া যাতে যারা পোটেনশিয়াল রেপিস্ট তাদের ভয়ে বুক কেঁপে ওঠে। এই মানসিক বিকারগ্রস্ত মানুষগুলোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, এদেরকে শাস্তি দিতে হবে একমাত্র বেদনাদায়ক মৃত্যুদণ্ড। একবার ভেবে দেখুন, একজনের ডাক্তারের যদি হসপিটালেই রেপ হতে পারে, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কি হতে পারে। এবার আর আমরা থামছি না, আর আমরা থামবো না, এবার শেষ দেখেই ছাড়বো। আপনারা কমেন্টে লিখে ফেলুন, এবার শেষ দেখেই ছাড়বো। একজন ধর্ষক মানুষের জীবন কিভাবে বদলে দিতে পারে সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। নতুনভাবে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।